আলহামদুলিল্লাহ। হাজী হিদায়াতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতের শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার আরো শুকর গুজার করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি মাসে উপস্থিত করে দিলেন, জিলহজ মাস। আজকে জিলহজ মাসের প্রথম জুমা। আমাদের সকলকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবার আরেকবার বিনীতভাবে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে আপনাকে আমাকে সুস্থতা নসিব করেছেন। সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার মতো সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সফফাত, কি সূরা? সূরা সফফাতের 102 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। পবিত্র কালাম, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিমের কথা উল্লেখ হয়েছে, ঠিক কিনা? শুনছেন না? সালাম আলা ইব্রাহিম, ঠিক কিনা? তো যাই হোক, এই কোরআন ভিত্তিক কথা এবং কোরবানির কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কোরবানির হুকুম। টপিকটা কি? কোরবানির হুকুম। এ সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই কোরবানির হুকুম সম্পর্কে বলা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বৃদ্ধ বয়সের একমাত্র পুত্র সন্তান। সুবহানাল্লাহ। এই 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম পুত্র আল্লাহ তাআলা দান করলেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য সেই মরুভূমি, সেই ফারান মরুপ্রান্তরে রেখে এসেছিলেন, মনে আছে তো? হাজরা এবং ইসমাইলকে সেই মরুভূমিতে, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, সেখানে রেখে আসলেন। হুকুমটা কার ছিল? আল্লাহ পাকের। আল্লাহ বলছেন, সারা যা বলেছেন ইব্রাহিম তাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আল্লাহ পাকের হুকুম পালন করতে সেই ইসমাইলকে, হাজরাকে নিজের কষ্টকে বুকে চাপা রেখে সেই নির্জন প্রান্তরে রেখে আসলেন। কোনো মানুষের আনাগোনা নেই, গাছপালা, তরুলতা, শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, সেখানে রেখে আসলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানের জন্য, ইসমাইলের জন্য ভালোবাসা, মায়া, মমতা তার অন্তরে মজবুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার জন্য, সন্তানের জন্য কত মায়া, মমতা তার অন্তরে ভরপুর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ভালোবাসার মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু মুহাব্বত করেন, ভালোবাসেন, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা ঘটাইলেন। সুবহানাল্লাহ বলেন। আরো চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা তো মন দিয়ে শুনতে হবে। বিষয়টা কি বললেন? যে
আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তাকে সেই নির্বাসনে দিয়েছেন এবং ইসমাইলের জন্য ভালোবাসা মওজুদ করে রেখেছেন এই ইব্রাহিম। এবং আল্লাহ বলছেন যে এই ভালোবাসার মোকাবেলায় যে সন্তানকে এত মোহাব্বত করে ভালোবাসে, দেখি এই ভালোবাসার মোকাবেলায় আমি আল্লাহকে ইব্রাহিম কতটুকু মোহাব্বত করে ভালোবাসে। এই একটা পরীক্ষা সিস্টেম করে দিল। পরীক্ষাটা কি ভাইয়ের আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বছর, কত বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নির্বাসিত স্ত্রী এবং সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য সিরিয়া থেকে সেই ফারান মরুপ্রান্তে রওনা হইলেন। সুবহানাল্লাহ। সেই ফারান মরুপ্রান্তে উপস্থিত হইলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দীর্ঘ 8 বছর বয়সে 8 বছর ব্যবধানে সেই ফারান মরুপ্রান্তটি বসতি ধারণ করে মক্কা শহরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যেখানে হাজরা এবং ইসমাইল ছিল আর কিচ্ছু ছিল না, শিশু অবস্থায় রেখে আসলেন এবং 8 বছর পূরিত হয়ে গেল। ইসমাইল গেলেন, ইব্রাহিম গেলেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এই 8 বছরের ব্যবধানে সেই ফারান মরুপ্রান্তটি মানে যে ঘন বসতি হয়ে সেখানে ফারান মরুপ্রান্তটি মক্কা শহরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফারান মরুপ্রান্তরে উপস্থিত হইলেন। তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ। কত তারিখ ছিল? জিলহজ মাসের 8 তারিখ ছিল। ফ্যানটি অফ করে দিন। জিলহজ মাসের 8 তারিখ ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই 8 তারিখ রাতে, জিলহজ মাসের 8 তারিখ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের রাহে, আল্লাহর রাস্তায় তুমি কুরবান করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তুমি আল্লাহর নামে তুমি কুরবান করো। ওই জিলহজ মাসের 8 তারিখে উপনীত হয়েছে এবং ওই 8 তারিখ রাতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে তুমি আল্লাহর নামে কুরবান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে তিনি তার ধন সম্পত্তি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। দান করার পরে আবার দ্বিতীয় রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। এটা হলো 9 জিলহজ রাতে। 9 জিলহজ রাতে ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন। আল্লাহ তাআলা আদেশ করছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের নামে তুমি কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে আবার 100 উট কুরবান করে দিলেন। আমার ভাইরা, তার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। পরের রাতে সকালে উঠে 100 উট কুরবান করে দিলেন। আবার তৃতীয় রাতে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ রাতে আবার স্বপ্নে দেখালেন। এবার আল্লাহ তাআলা আর একটু কঠিন আকারে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের নামে কুরবান করে দাও। সকালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার প্রিয় বস্তুটি কি হতে পারে, আমার প্রিয় বস্তুটি কি হতে পারে। চিন্তা গবেষণা করে তিনি পেয়ে গেলেন যে আমার প্রিয় বস্তু একমাত্র আমার ইসমাইল ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ভাইরা আমার, এই স্বপ্নের বৃত্তান্ত, স্বপ্নের কথাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন কোরআনের ভাষায়। এই সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, এই কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের কথা, এই কোরআন দিয়ে সন্তানকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, জবেহ করতেছি, তোমার মতামতকে একটু বলো, একটু ব্যাখ্যা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা হুকুম করেছেন, আল্লাহ যা অর্ডার করেছেন আপনি পুরো করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। যেমন সন্তান তেমন কি পিতা, যেমন পিতা তেমন সন্তান। অবস্থাটাকে চিন্তা করছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করছি, তোমার মত কি, তোমার অভিমতটা কি একটু বলো। সন্তান কি সুন্দর অ্যানসার দিলেন, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, যেটা হুকুম করা হয়েছে, সেটা আপনি পুরো করুন। অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে সেই মিনার দিকে রওনা করলেন। সাথে নিলেন একটা ছুরি আর একটি রশি। ছুরি নিলেন আর একটি রশি নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে যাচ্ছেন আর ছোট বাচ্চা ইসমাইল পিছনে পিছনে যাচ্ছেন। ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পালন করতে সক্ষম হতে চলছেন, সক্ষম হতে যাচ্ছেন। এ দেখে মানুষের শত্রু ইবলিস, শয়তানের আর সহ্য হলো না। আল্লাহর হুকুম ইব্রাহিম ইসমাইল পালন করছে এবং তারা সাকসেসফুল হতে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছনে হাঁটছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াহুড়া করে তিনি সামনে যাচ্ছেন। ইসমাইল ছোট মানুষ, তিনি খানিকটা পিছনে পড়ে গেলেন। এই সময় এই ইবলিস শয়তান এসে এই ইসমাইলকে ধোঁকা দেওয়া আরম্ভ করলো। এই ইবলিস ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নির্বোধ বালক, হে নির্বোধ বালক, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তবে তুমি তোমার পিতার পিছন থেকে তুমি অতি দ্রুত পালিয়ে যাও। শয়তান খারাপ বুদ্ধি দিয়েছে। শয়তান বলল কি, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে তোমার পিতার পিছন থেকে তুমি দ্রুত পালিয়ে যাও। দেখেন এই যে শিশু সন্তান ইসমাইল কি সুন্দর অ্যানসার দিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবান হওয়া এটা ভাগ্যের বিষয়। তাছাড়া অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, এটা আমার ভাগ্য। কিন্তু মানুষের ভালো কাজের পিছনে শয়তান লেগে থাকে, এটা তো সত্য। অতএব তুমি শয়তান ছাড়ার কিছু নও, তুমি শয়তান, দূর হও আমার নিকট থেকে।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিনা প্রান্তরে মিনার দিকে যাওয়ার পথে, মিনার কাছে যাওয়ার পথে তিন জায়গায় এই শয়তান ওয়াসওয়াসা দিল। এই তিন জায়গায় এই শয়তান তিন জায়গায় ওয়াসওয়াসা দিয়েছেন। এই তিনটি জায়গা এখনো নির্দিষ্ট করে জায়গাটা নির্দিষ্ট করা আছে। হজের মৌসুম আসলে হাজী সাহেবগণ যেমন হজের ওয়াজিব হলো 60টি, তার মধ্যে এই কঙ্কর নিক্ষেপ করতে হয়, শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এটা হচ্ছে ওয়াজিব। শয়তানের গায়ে এই পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব। ভাইয়ের আমার, বন্ধুরা, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে তাড়িয়ে দিয়ে যখন পিতার সান্নিধ্য লাভ করলেন, পিতার নিকটে গেলেন, তখন পিতা সন্তানকে কাঁধ করে শোয়ালেন। এখন কোরআনের ভাষায় বলছেন, কোরআনের ভাষায় সূরা সাফফাতের 103 থেকে 111 নম্বর আয়াত এই সন্তানের নিকট পেশ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الله أكبر। এই ইসমাইলকে যখন কাঁধ করে শোয়ালেন, শোয়ানোর পরে এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওরা দুজন অর্থাৎ ইসমাইল এবং ইব্রাহিম যখন আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করলো, একমত পোষণ করলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে কাঁধ করে শোয়ালেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে তুমি পরিণত করে দেখাইয়াছো। সুবহানাল্লাহ। আমরা স্বপ্ন দেখি রাতে, উল্টা পাল্টা স্বপ্ন দেখি। আর নবীদের স্বপ্ন কি অনর্থক হয় না, তাদের স্বপ্ন ওহীর কাজ করে। সুবহানাল্লাহ বলেন। ওহীর মর্যাদা লাভ করে। নবীদের স্বপ্ন কি ওহীর বার্তা, ওহীর মর্যাদা লাভ করে। আর আপনার আমার স্বপ্নের অবস্থাটা কি? স্বপ্ন উল্টা পাল্টা আমরা স্বপ্ন দেখি না, যা বাস্তবে কোনো মিল নেই। আর নবীর স্বপ্ন দেখেছেন কত সুন্দর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে পরিণত করে দেখাইছো। এভাবে আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যারা নেককার, পরহেজগার, মুত্তাকিন, তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আর আরেকটা হলো, আমি এই জন্তুর ইসমাইলকে বিশাল এক জন্তুর বিনিময়ে তাকে মুক্ত করে আমি দিলাম। সুবহানাল্লাহ। কুরবানির জন্তুর বিনিময়ে ইসমাইলকে আমি মুক্ত করে দিলাম। আর এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। দেখেন, প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে আসলে আমরা সকলেই সজাগ হয়ে যাই যে কুরবানি করতে হবে। এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি পরবর্তীদের স্মরণে রেখেছি, জিলহজ মাস আসলে তাদের কুরবানি করতে হবে, তাদের মনে পড়ে যায়। আমি এবং ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান্তি বর্ষিত হোক, তার উপর শান্তি বর্ষিত হোক, এভাবে আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। আরেকটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিমের উপর, ইব্রাহিম হলো আমার মুমিনদের বান্দাদের অন্যতম। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কত সুন্দর কথা বললেন যে ইব্রাহিম এবং ইসমাইল এরা যখন দুজন
একদম আল্লাহ পাকের যে হুকুমটা এটা পুরো করতে সক্ষম হয়েছে। আল্লাহ যা অর্ডার করেছেন তারা একদম 100-তে 100 তারা করবে। এই যে এটা হচ্ছে আনুগত্য প্রকাশ করা। আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করলো, ইব্রাহিম তার সন্তানকে কাঁধ করে শোয়ালো এবং এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে ইব্রাহিম, তোমাকে যে স্বপ্ন দেখাইছি এটা তুমি নিজে সত্যি সত্যিতে একদম একুরেট ভাবে তুমি বাস্তবে পরিণত করেছো। এভাবেই আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি, নেককার বান্দা বান্দীদেরকে আমি পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। এবং ইসমাইলের পরিবর্তে বিশাল জন্তুর বিনিময়ে আমি তাকে মুক্ত করে দিলাম। বিশাল এক জন্তুর বিনিময়ে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম এবং যে পরবর্তী যারা আসবে তাদের স্মরণে থাকবে এবং ইব্রাহিমের উপর শান্তি, সালামুন আলা ইব্রাহিম, এই ইব্রাহিমের উপর শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এবং এই ইব্রাহিম ছিল, আল্লাহ বলছেন ইব্রাহিম ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। সুবহানাল্লাহ।